সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? গত দুটি লেকচারে আমরা ইন্টিগ্রেশনের বেসিক রুলস, কনস্ট্যান্ট রুল, পাওয়ার রুল, এক্সপোনেনশিয়াল রুল এবং লগারিদমিক রুল নিয়ে আলোচনা করেছি। ইন্টিগ্রেশনের অনেক প্রবলেম আছে যেগুলো বেসিক রুলসের সাহায্যে ইন্টিগ্রেট করা সম্ভব নয়। এরূপ ক্ষেত্রে আমরা যে রুলসগুলো ফলো করি তা হচ্ছে ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশন, integration by parts, integration by partial fractions। আজ আমরা ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশন নিয়ে আলোচনা করব। যদি ইন্টিগ্রেশনের ক্ষেত্রে দুটি অপেক্ষক গুণ বা ভাগ আকারে থাকে এবং একটি অপেক্ষককে ডেরিভেটিভ করলে অপর অপেক্ষক পাওয়া যায়, তবে অপেক্ষকে ব্যবহৃত পুরাতন চলকের পরিবর্তে নতুন চলক প্রতিস্থাপনের মাধ্যমে ইন্টিগ্রেশন করার পদ্ধতিকে ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশন বলা হয়। যদি পুরাতন চলকের পরিবর্তে নতুন চলক ব্যবহার করলে ইন্টিগ্রেশন প্রক্রিয়া সহজ হয়, তবেই সাবস্টিটিউশন রুল প্রয়োগ করা হয়ে থাকে। চলো দেখা যাক সাবস্টিটিউশন রুলের কিছু প্রয়োগ। এখানে দুটো প্রবলেম লক্ষ্য করি। ফার্স্ট ওয়ান, the integral of 3x square into x cube plus 5 to the power 6 with respect to x, এবং অন্য প্রবলেমটি হচ্ছে the integral of 12x square divided by 4x cube plus 7 to the power 5 with respect to x। অর্থাৎ একটি প্রবলেম গুণ আকারে আছে আর আরেকটি প্রবলেম ভাগ আকারে আছে। যদি ইন্টিগ্রেশন না হয়ে ডিফারেন্সিয়েশন হতো তাহলে আমরা জানি প্রথম প্রবলেমটি প্রোডাক্ট রুলের মধ্যে পড়তো এবং ডেরিভেটিভ অফ ইউ বি হতো। প্রথম অংশটি ইউ, পরের অংশটি ভি। তাহলে ডেরিভেটিভের ক্ষেত্রে আমরা জানি ডেরিভেটিভ অফ ইউ বি ইকুয়াল টু u derivative of v plus v derivative of u। আর এই প্রবলেমটি কোশেন্ট রুলের মধ্যে পড়তো, অর্থাৎ ডেরিভেটিভ অফ u বাই v হতো। ডেরিভেটিভ অফ u বাই v ইকুয়াল টু v derivative of u minus u derivative of v divided by v square। কিন্তু there is no product rule and quotient rule of integration। ইন্টিগ্রেশনের কোনো গুণের নিয়ম এবং ভাগের নিয়ম নেই। এরূপ ক্ষেত্রে আমরা যে পদ্ধতি প্রয়োগ করার মাধ্যমে ইন্টিগ্রেশন করি তা হচ্ছে ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশন, ইন্টিগ্রেশন বাই পার্টস, ইন্টিগ্রেশন বাই পার্শিয়াল ফ্র্যাকশন। আজ আমরা যে প্রবলেমগুলো করব তা হচ্ছে ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশন। আমরা সব সময় ইন্টিগ্রেশন করার ক্ষেত্রে প্রথম দেখব বেসিক রুলসের সাহায্যে ইন্টিগ্রেট করা যায় কিনা। যদি বেসিক রুলসের সাহায্যে ইন্টিগ্রেট করা যায় তাহলে প্রথমে আমরা বেসিক রুলসের সাহায্যে ইন্টিগ্রেট করে ফেলব। যখন বেসিক রুলসের সাহায্যে ইন্টিগ্রেট করা সম্ভব হয় না তখনই আমরা ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশন প্রয়োগ করব। যেমন আমরা এই প্রবলেমটি যদি লক্ষ্য করি তাহলে দেখব আমরা ইন্টিগ্রেশনের যে বেসিক রুলসগুলো শিখেছি তার কোনো রুলসের সাহায্যে এটাকে ইন্টিগ্রেট করা যাচ্ছে না। এরূপ ক্ষেত্রে এই ইন্টিগ্রেশনের দুটো অংশের মধ্যে একটি অংশ হচ্ছে 3x স্কয়ার আর একটি অংশ হচ্ছে x কিউব প্লাস 5। এর দুটো অংশের মধ্যে একটি অংশকে আমরা u ধরব, ধরে x চলক থেকে টোটাল ইন্টিগ্রেশন প্রবলেমটিকে u চলকে কনভার্ট করে দেব। এখন কথা হচ্ছে কোন অংশটিকে আমরা u ধরব।
রুলস অফ থাম্ব হচ্ছে দুটো অংশের মধ্যে যে অংশ লঙ্গার, যে অংশটি লম্বা, যেমন এক্ষেত্রে x³ + 5, সেই অংশটিকেই আমরা ইউ ধরব। এক্ষেত্রে এমন হতে পারে পাওয়ারের ভিতরের অংশ, যেমন পাওয়ারের ভিতরে যে অংশটি থাকবে সেই অংশকে আমরা ইউ ধরব, অথবা রুডের মধ্যে হতে পারে, রুডের মধ্যে ব্র্যাকেট দিয়ে ভিতরে যে অংশ থাকে সেই অংশ হতে পারে। আবার এমন হতে পারে ইর উপর একটি ফাংশন থাকতে পারে, তার উপর আবার পাওয়ারও থাকতে পারে, সেই অংশটিকে ইউ ধরব। অথবা 1 ব্র্যাকেট দিয়ে একটা অংশ, তার উপর পাওয়ার থাকতে পারে যে কোনো কিছু, এই ভিতরে অংশ যা থাকবে ব্র্যাকেটের ভিতরে, রুডের ভিতরে, পাওয়ারের অভ্যন্তরে, অথবা 1 রুট দিয়ে তার ভিতরে যে অংশ, সেই অংশ যে ফরম্যাটেই থাকুক, এই ফরম্যাটের যে ফরম্যাটেই থাকুক, যে অংশটি লম্বা, কথা হচ্ছে রুলস অফ থাম্ব, যে অংশটি লম্বা অলমোস্ট অলওয়েজ আমরা ওই অংশটিকে ইউ ধরব। তাহলে আমাদের এই প্রবলেমে আমরা ইউ ধরব এই ব্র্যাকেটের ভিতরের অংশটি। আমরা লক্ষ্য করি আমাদের প্রথম প্রবলেম এবং দ্বিতীয় প্রবলেম, প্রথম প্রবলেমে দুটো অংশ গুণ আকারে আছে। আমরা যদি এই ব্র্যাকেটের ভিতরের অংশকে x³ + 5 কে ইউ ধরি এবং ডেরিভেটিভ করি, তাহলে অপর অংশটি আমরা পেয়ে যাই। আবার এটার ক্ষেত্রে লম্বা অংশ হচ্ছে 4x³ + 7⁵, তাহলে ভিতরের অংশটুকু হচ্ছে, এটাকে যদি আমরা ইউ ধরি তাহলে এটাকে ডেরিভেটিভ করলে 12x² আমরা পেয়ে যাই। অর্থাৎ নিচের অংশকে ধরলে উপরের অংশ পাচ্ছি, এখানে এই অংশকে ধরলে তার পাশের অংশ পাচ্ছি। যে অংশকে ধরলে আমরা ডেরিভেটিভ করলে অপর অংশ পেয়ে যাই, সেই অংশকে আমরা ইউ ধরে টোটাল চলককে সাবস্টিটিউট করে ইউ চলকে কনভার্ট করে দেব। তাহলে দেখা যাক যে আমরা বলেছি যে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে যেহেতু গুণের নিয়ম নেই এবং ভাগের নিয়ম নেই, সুতরাং আমরা অন্য পদ্ধতিগুলো প্রয়োগ করব। আজ আমরা সাবস্টিটিউশন রুল ফলো করে প্রবলেম সলভ করার চেষ্টা করব। তাহলে আমরা ধরি আমরা বলেছি যে অংশটা বড় সেই অংশকে ইউ ধরব। তাহলে এখানে বড় লঙ্গার হচ্ছে লম্বা যে অংশটা সেই অংশটাকে ইউ ধরব। লম্বা অংশ হচ্ছে x³ + 5, রাইট? x³ + 5 ব্র্যাকেটের ভিতরের অংশটিকে আমরা ইউ ধরলাম। এখন এই ইউ কে আমরা ডেরিভেটিভ করব x এর সাপেক্ষে। তো যে অংশকে ইউ ধরি এই অংশকে ডেরিভেটিভ করলে যদি অপর অংশ পাওয়া যায়, তাহলে আমরা ইউ কে যদি ডেরিভেটিভ করি, ডেরিভেটিভ অফ ইউ with respect to x equal to 3x²। আমরা যদি 3x³ কে ডেরিভেটিভ করি তাহলে 3x² পেয়ে যাই, কারণ ডেরিভেটিভ অফ x টু দি পাওয়ার n, nx পাওয়ার n মাইনাস 1, 3x পাওয়ার 3 মাইনাস 1 অর্থাৎ স্কয়ার, আর ডেরিভেটিভ অফ কনস্ট্যান্ট ইকুয়াল টু 0, 5 সমান 0 হয়। ওকে, লক্ষ্য করি আমাদের এই অপেক্ষকের মধ্যে ইউ ধরেছি আমরা এই ভিতরের অংশকে, বাকি অংশ আছে 3x² dx, বাকি অংশ আছে 3x² dx, 3x² dx। তাহলে আমরা এখান থেকে 3x² dx তৈরি করতে পারি। যদি লিখি 3x² dx du equal to du equal to 3x² dx,
3x স্কয়ার dx। ওকে, কি পাচ্ছি আমরা? এই অংশকে u ধরলে 3x স্কয়ার dx সমান সমান পেয়ে যাচ্ছি du। এখন আমরা এই প্রবলেমটিকে u চলকে সাবস্টিটিউট করে ফেলতে পারি। ইন্টিগ্রেশন অফ 3x স্কয়ার x কিউব প্লাস 5 to the power 6 dx to the power 6 dx equal to কি পাচ্ছি? এই অংশটা হচ্ছে u। ওকে, তাহলে এটাকে আমরা লিখতে পারি x কিউব প্লাস 5 to the power 6 এবং বাকি অংশ হচ্ছে 3x স্কয়ার dx 3x স্কয়ার dx 3x স্কয়ার dx, রাইট? তাহলে x কিউব প্লাস 5 ইকুয়াল টু হচ্ছে x কিউব প্লাস 5 ইকুয়াল টু হলো u। তাহলে u x কিউব প্লাস 5u u টু দি পাওয়ার 6 into 3x স্কয়ার d 3x স্কয়ার du সমান 3x স্কয়ার dx ইকুয়াল টু হচ্ছে du। এই অংশটা হচ্ছে কি লিখতে পারি du। কি দাঁড়ালো? ইন্টিগ্রেশন অফ u টু দি পাওয়ার 6 du। এখন আমরা বেসিক রুলের সাহায্যে সমাধান করতে পারি। এটা সমান সমান কি পেয়ে গেলাম? আমরা এবার পেয়ে গেলাম পাওয়ার রুল। the integral of u to the power 6 du অর্থাৎ the integral of x to the power n dx এর সূত্র আমরা পেয়ে গেলাম equal to u to the power n plus 1 6 plus 1 equal to 7 divided by n plus 1 6 plus 1 equal to 7 plus c, যেখানে c সমাকলনের ধ্রুবক, রাইট? এবার আমাদের মূল চলক কিন্তু আছে u, আমরা মূল চলক আছে x, আমরা x কিউব প্লাস 5 কে u ধরেছি। এখন u এর জায়গায় যদি আমরা আমাদের মূল চলককে বসিয়ে দেই অর্থাৎ u ইকুয়াল টু হচ্ছে x কিউব প্লাস 5। ওকে, তাহলে u ইকুয়াল টু হলো x কিউব প্লাস 5 টু দি পাওয়ার 7 divided by 7 plus c। ওকে, তাহলে আমরা আনসার পেয়ে গেলাম। এবার লক্ষ্য করি, যদি হয় the integral of 12x square 4x cube plus 7 to the power 5 dx with respect to x, তাহলে আমরা বলেছি রুলস অফ থাম্ব হচ্ছে যে অংশটি বড় এই অংশকে ডেরিভেটিভ করলে যদি উপরের অংশ আমরা পেয়ে যাই। 4x কিউব প্লাস 7 কে ডেরিভেটিভ করলে 12x স্কয়ার পাওয়া যায়। সো আমরা 4x কিউব প্লাস 12 কে কি ধরবো? u ধরবো
আমরা যে অংশটা লম্বার সেই অংশটাকে, রুল অফ থাম্ব হচ্ছে যে অংশটা লম্বা সেই অংশকে দেব। তাহলে ইউ ধরলাম 4x³ প্লাস 7। ওকে, এবার আমরা x এর সাপেক্ষে u কে ডেরিভেটিভ করে দেব। ডেরিভেটিভ অফ du by dx, derivative of du by dx equal to cx to the power 3 cx to the power n, derivative of cx to the power n, c হচ্ছে 4, n হচ্ছে 3। তাহলে ডেরিভেটিভের রুল অনুযায়ী কি হয়, cn x পাওয়ার n minus 1, অর্থাৎ 3 and 12, 3 and 4 গুণ হবে, হলো 12, 3 minus 1 অর্থাৎ x স্কয়ার, 7 এর ডেরিভেটিভ 0। তাহলে আমরা কি পেয়ে গেলাম, 12x স্কয়ার সমান পেয়ে গেলাম du by dx সমান 12x স্কয়ার। তাহলে নিচের অংশটিকে ডেরিভেটিভ করলে উপরের অংশ পাওয়া যাচ্ছে। এখান থেকে আমরা u ধরেছি এই অংশটা, বাকি থাকলো 12x স্কয়ার dx। এখান থেকে 12x স্কয়ার dx আমরা বানাতে পারি। তাহলে du equal to du equal to, এদিকে আড়াআড়ি গুণ হয়ে যাবে, 12x স্কয়ার 12x স্কয়ার dx। ওকে, আমরা পেয়ে গেলাম এই নিচের অংশটা সমান সমান এই অংশটির সমান সমান হচ্ছে u, আর 12x স্কয়ার dx সমান সমান হচ্ছে du। তাহলে এখন লিখতে পারি ইন্টিগ্রেশন অফ 12x স্কয়ার divided by 4x³ plus 7 to the power 5 with respect to x equal to the integral of, okay, 12x square dx, 12x square dx equal to হচ্ছে du, 12x square dx equal to du। এখানে আসতেছে du, ওকে, আর 4x³ plus 7 হচ্ছে u, আর পাওয়ার হচ্ছে 5। আমরা বসালাম 4x³ plus 7, সেই জায়গায় হয়ে গেল u, আর তার পাওয়ার হচ্ছে 5। The integral of 1 by u to the power 5 with respect of u, x চলককে u চলকে কনভার্ট করে দিলাম। এর অর্থ হচ্ছে 1 by u to the power 5 du। ওকে, এবার আমরা কি করতে পারি, u যেহেতু নিচে আছে u কে উপরে নিয়ে যেতে পারি। ওকে, u কে যদি আমরা উপরে নিয়ে যাই তাহলে the integral of u to the power minus 5, u পাওয়ার কি হয়ে যাবে -5 du। ওকে, এবার লক্ষ্য করে দেখি, আমরা বেসিক রুলের মধ্যে পড়ে গেছে, the integral of x to the power n dx, the integral of u to the power 5 minus 5 du equal to, আমরা জানি u to the power n
plus 1, minus 5 plus 1 equal to minus 4 divided by n plus 1, minus 5 divided plus 1 equal to minus 4 plus c. ওকে, যেখানে c সমাকলনের ধ্রুবক equal to কি লিখতে পারি, minus 1 by 4 u to the power minus 4 plus c. Okay, equal to minus 1 by 4 u পাওয়ার যেহেতু মাইনাস সুতরাং u নিচে নেমে আসবে এবং পাওয়ার হয়ে যাবে প্লাস। ওকে, প্লাস সি, রাইট। এবার আমরা কি করব, এই ইউর মানটা বসিয়ে দেব। ইউর মান যদি আমরা বসিয়ে দেই কি দাঁড়াচ্ছে, ইউর মান বসিয়ে দেই, এখানে বসিয়ে দেই উপরে, কে লিখতে পারি ইকুয়াল টু মাইনাস 1 by 4, ওকে, minus 1 by 4 ইউর মান হচ্ছে 4x³ plus 7, ইউর জায়গায় আমরা বসিয়ে দেব 4x³ plus 7, ওকে, to the power, ইউর পাওয়ার আছে 4, to the power 4 plus ওকে, পেয়ে গেলাম আমরা আনসার। এবার লক্ষ্য করি, the integral of 4x divided by root x square plus 1 with respect to x, আমরা যদি longer part x square plus 1 কে u ধরি তাহলে এই অংশকে ডেরিভেটিভ করলে পাবো 2x, এটা হয়ে যাবে 0, উপরে আছে 4x। অনেক সময় এভাবে একটি অংশকে ডেরিভেটিভ করলে উপরের অংশ পুরোপুরি ম্যাচ করবে এমন কোনো কথা নেই, তবে চলক ম্যাচ করলেই চলবে। যেমন এখানে 2x² plus 1 কে ডেরিভেটিভ করলে আমরা 2x পাই, অর্থাৎ x আমরা পাচ্ছি যার পাওয়ার 1, সুতরাং আমরা নিচের অংশকে u ধরব, ধরে সাবস্টিটিউশন রুলের সাহায্যে প্রবলেম সলভ করতে পারি। আমরা u ধরব কোন অংশকে, x² plus 1, x² plus 1 কে আমরা u ধরলাম। এখন u কে ডেরিভেটিভ করে ফেলব, তাহলে ডেরিভেটিভ অফ u with respect to x, x এর সাপেক্ষে যদি u কে ডেরিভেটিভ করি তাহলে x to the power n অর্থাৎ 2x পাচ্ছি, ডেরিভেটিভের মান 1 এর ভ্যালু হয়ে যাচ্ছে, ডেরিভেটিভ ভ্যালু হয়ে যাচ্ছে 0। ওকে, এখন আমরা চলক u ধরেছি x² plus 1, x² plus 1, বাকি চলক আছে x dx, x dx এর মান আমরা বের করে নিতে পারি। এখান থেকে লেখা যায় du equal to 2x dx, ওকে, du equal to 2x dx,
ইকুয়াল টু আমাদের এখানে যেহেতু 4x আছে সুতরাং আমরা উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে যদি দেই তাহলে du/2 এখান থেকে 2 ক্যান্সেল হয়ে যাবে x dx ওকে আমরা x স্কয়ার প্লাস 1 পেয়ে যাচ্ছি u আর x dx এর ভ্যালু পেয়ে যাচ্ছি du/2 তাহলে x চলক থেকে আমরা সাবস্টিটিউট করে u চলকে রূপান্তরিত করতে পারছি সুতরাং আমরা সাবস্টিটিউশন রুল ফলো করব the integral of 4x divided by root over x square plus 1 with respect to x equal to কি লেখা যায় যেহেতু x dx তাহলে x dx কে যদি আলাদা করি তাহলে 4 ইনটু এখানে রুট নিচে আছে x স্কয়ার প্লাস 1 ইনটু x dx আমরা দেখেছি x স্কয়ার প্লাস 1 এর ভ্যালু হচ্ছে মান ধরেছি u আর x dx হচ্ছে du/2 okay the integral of 4 root over x square plus 1 equal to u into x dx হচ্ছে du/2 okay du/2 equal to the integral of 2 and 4 cancel হয়ে 2 ওকে তাহলে কত পাচ্ছি 2 divided by root u du okay 2 constant 2 কে আমরা ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসতে পারি 1 by root u u যদি রুট উঠিয়ে দেই তাহলে হবে পাওয়ার হাফ du ওকে du equal to 2 u নিচে আছে চলককে যদি উপরে নিয়ে যাই তাহলে u টু দি পাওয়ার মাইনাস হাফ পাওয়ার মাইনাস হয়ে গেল du ওকে এবার বেসিক রুলস এর সাহায্যে আমরা সমাধান করতে পারি বেসিক রুলস প্রয়োগ করার মাধ্যমে সমাধান করতে পারি to the integral of u to the power half du কোন সূত্রতে পড়ছে আমাদের পাওয়ার রুল u to the power n integral of x to the power n power
plus 1 n plus 1 minus half plus 1 divided by minus half plus 1 plus c, যেখানে c সমাকলনের ধ্রুবক। ওকে, equal 2 into u to the power half plus minus half plus 1 equal to half, minus half plus 1 equal to half. Okay, minus half plus 1 equal to Lashagu minus 1 plus 2. Okay, minus 1 plus 2 সমান 1 by 2 মানে half, তাহলে u to the power half by minus half plus 1 equal to half plus c, যেখানে c হচ্ছে সমাকলনের ধ্রুবক। ওকে, ইকুয়াল টু হচ্ছে 2, এটা এখানে গেলে হবে উপরে চলে যাবে 2, 2 into 2 হচ্ছে 4, 4 u to the power half plus c. Okay, equal to u to the power half, u আমরা ধরেছিলাম x স্কয়ার প্লাস 1 কে, রাইট? তাহলে মান বসিয়ে দেব u x স্কয়ার প্লাস 1 টু দি পাওয়ার u হচ্ছে x স্কয়ার প্লাস 1 বসিয়ে দিলাম, পাওয়ার হচ্ছে হাফ প্লাস সি। ওকে, পেয়ে গেলাম আমাদের আনসার। এবার দেখি দা ইন্টিগ্রাল অফ 5x স্কয়ার e to the power 3x কিউব প্লাস 2 with respect to x, যদি এই ফরম্যাটে হয়, একটি অংশ হচ্ছে 5x স্কয়ার, একটা অংশ হচ্ছে 3x কিউব প্লাস 2 e to the power 3x কিউব প্লাস 2। লক্ষ্য করো x to the power 3 প্লাস 2 এই অংশকে যদি আমরা u ধরি, তাহলে ডেরিভেটিভ করলে x স্কয়ার পাওয়া যায়, 3x স্কয়ার। কথা হচ্ছে আমাদের চলক ম্যাথস করলেই চলবে, কনস্ট্যান্ট সংখ্যা ম্যাথস করতে হবে এমন কোনো কথা নেই, চলক ম্যাথস করলেই আমরা সাবস্টিটিউট করতে পারবো, রাইট? আমরা ধরি u ইকুয়াল টু, u ধরবো x কিউব প্লাস 2, ওকে, তাহলে u কে যদি আমরা ডেরিভেটিভ করি with respect to x, তাহলে পাবো ডেরিভেটিভ যদি করি x কিউব প্লাস 2, ডেরিভেটিভ করলে পাচ্ছি ডেরিভেটিভ অফ x টু দি পাওয়ার n, x টু দি পাওয়ার n minus 1, 3 minus 1 অর্থাৎ x স্কয়ার, 2 এর ডেরিভেটিভ করলে 0। এবার আমরা লিখতে পারি
ডেরিভেটিভ অফ ইউ উইথ রেসপেক্ট টু এক্স। ওকে, তাহলে এবার লিখতে পারি ডি ডেরিভেটিভ অফ ইউ ডি ইউ ইকুয়াল টু du equal to 3x square into dx. Okay, equal to আমাদের u ধরেছি আমরা 3x cube plus 2 কে, বাকি থাকলো 5x square dx, 5x square dx। তাহলে আমরা এখানে x square dx, x square dx চলককে আমরা u তে কনভার্ট করতে পারি। লেখা যায় du ডিভাইডেড বাই 3, 3 দ্বারা উভয় পক্ষকে যদি আমরা ভাগ করি তাহলে কি পেয়ে যাচ্ছি x স্কয়ার dx। ওকে, x স্কয়ার dx ইকুয়াল টু du বাই 3 এবং x কিউব প্লাস 2 ইকুয়াল টু হচ্ছে u। তাহলে আমরা x চলক থেকে সাবস্টিটিউট করে u চলকে কনভার্ট হতে পারলাম। অতএব 5x স্কয়ার e টু দি পাওয়ার x কিউব প্লাস 2 with respect to x equal to 5 হচ্ছে কনস্ট্যান্ট। ওকে, 5 জায়গায় থাকলো, আমরা e টু দি পাওয়ার x কিউব প্লাস 2 আর কি দেখতে পেরেছি x স্কয়ার dx হচ্ছে du বাই 3। তাহলে x স্কয়ার dx কে এখানে নিয়ে আসতে পারি x স্কয়ার dx। ওকে, equal to 5 কনস্ট্যান্ট ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসা যায় e টু দি পাওয়ার x কিউব প্লাস 2 ইকুয়াল টু হচ্ছে u equal to u। ওকে, then x স্কয়ার dx equal to হচ্ছে du divided by 3। ওকে, equal to constant হলো 5 by 3 the integral of e to the power u with respect to u। এবার আমরা বেসিক রুল প্রয়োগ করতে পারি, এক্সপোনেনশিয়াল রুল। e to the power the integral of e to the power x equal to জানি আমরা e to the power x, the integral of e to the power u with respect to u equal to e to the power u plus c, যেখানে c সমাকলনের ধ্রুবক। ওকে, 5 by 3 5 by 3 e to the power u, e to the power u হচ্ছে u হচ্ছে x কিউব প্লাস 2, আমরা মূল চলক ছিল x, তাহলে u এর মান বসিয়ে দেব
x cube plus 2, right? Plus ওকে, পেয়ে গেলাম আমরা আনসার। যদি এমন হয় the integral of 6x minus 11 to the power 5 dx, এরূপ ক্ষেত্রেও আমরা সাবস্টিটিউশন রুল প্রয়োগ করতে পারি, কারণ এই ব্র্যাকেটের ভিতরের অংশকে যদি আমরা ইউ ধরি তাহলে dx কে ইউ তে কনভার্ট করা সম্ভব। লক্ষ্য করি, ধরি আমরা u ইকুয়াল টু ইউ ধরব 6x মাইনাস 11, এই ফরম্যাটে যদি থাকে তাহলে আমরা বলেছি যে সাবস্টিটিউশন রুল প্রয়োগ করার মাধ্যমে সমাধান করা যায়। ডেরিভেটিভ অফ ইউ উইথ রেসপেক্ট টু এক্স ইকুয়াল টু 6x এর ডেরিভেটিভ ভ্যালু 6 আর 11 এর ডেরিভেটিভ হচ্ছে 0, সো ডেরিভেটিভ অফ ইউ উইথ রেসপেক্ট টু এক্স ইকুয়াল 6। তাহলে আমরা লিখতে পারি du equal to 6 dx। ওকে, আমাদের এখানে আছে শুধু dx চলক, তাহলে আমরা 6 কে বাম পাশে যদি নিয়ে আসি, উভয় পক্ষে একটি 6 দ্বারা যদি ভাগ করি তাহলে du by 6 equal to dx। ওকে, আমরা কি পেয়ে গেলাম, ভিতরের অংশটা লম্বা অংশটাকে আমরা ইউ ধরেছি, dx ইকুয়াল টু পেয়ে গেছি du by 6। সুতরাং এই পুরো ইন্টিগ্রালকে আমরা ইউ চলকে সাবস্টিটিউট করতে পারবো। 6x minus 11 to the power minus 5 with respect to x equal to কি লেখা যায়, the integral of 6x minus 11, 6x minus 11 equal to u, তাহলে লিখলাম u, এটার পাওয়ার আছে -5, হলো u to the power -5 dx equal to আমরা কি পেয়েছি du by 6, du by 6। ওকে, equal to 1/6 কনস্ট্যান্ট, এটাকে আমরা ইন্টিগ্রালের বাইরে নিয়ে আসতে পারি 1/6, the integral of u to the power -5, এখানে কি থাকলো du, 1/6 integral of u to the power -5 with respect to u, 1/6 ইন্টিগ্রালের বাইরে যা আছে তাই থাকবে। এখন আমরা বেসিক রুল পেয়ে গেলাম, পাওয়ার রুল, ইন্টিগ্রেশন অফ x to the power n, তাহলে কি হয় x to the power n plus 1, তাহলে আমাদের এখানে চলক হচ্ছে u to the power
n plus 1 minus 6 minus 5 plus 1 অর্থাৎ minus u to the power minus 4 by minus 5 plus 1 equal to minus 4 plus c, যেখানে c সমাকলনের ধ্রুবক, রাইট? কি পাচ্ছি? minus 1 by 6 into 4 24 u to the power minus 4 plus c, ওকে? এবার আমরা u এর মানটা বসিয়ে দেব, minus 1 by 24 u to the power minus 4, তাহলে u হচ্ছে 6x minus 11। আমরা মূল চলকে ফিরে যাব, u এর মানটা বসিয়ে দেব, equal to 6x minus 11, okay, to the power minus 4 plus c, ওকে? পেয়ে গেলাম, আমরা আনসার পেয়ে গেলাম। অনেকগুলো ফর্ম দেখলাম যেগুলোকে আমরা বেসিক রুলের সাহায্যে সরাসরি করতে পারি না, সেগুলোকে ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশনের সাহায্যে অনেক সহজে সমাধান করতে পারি। অলরাইট, এবার দেখা যাক, যদি এমন ফর্ম হয় ইন্টিগ্রেশন অফ x root x plus 2 dx, এরূপ হলেও আমরা একটু বুদ্ধিমত্তার সাথে কাজ করলে এটাকেও সাবস্টিটিউশন ফর্মে করতে পারি। কেমন করে? লক্ষ্য করি। ধরি আমরা আগেই বলেছি লঙ্গার পার্টকে আমরা u ধরব, তাহলে u ধরতে পারি u equal to x plus 2, x plus 2 কে আমরা u ধরলাম, ধরলে কি দাঁড়াচ্ছে? du by dx, x কে ডেরিভেটিভ করলে 1, 2 কে ডেরিভেটিভ করলে 0, তাহলে পাচ্ছি 1 equal to কি লেখা যায়? du equal to dx, আমরা dx এর মানটাও পেয়ে গেছি, dx সমান পেয়ে গেলাম du, dx সমান পেয়ে গেলাম du, দেন x স্কয়ার প্লাস 2 ইকুয়াল টু পাচ্ছি u, কিন্তু একটা চলক থেকে গেল x। এখন x কে যদি আমরা কনভার্ট করে দিতে পারি u চলকে, কেমন করে পারি? লক্ষ্য করি, u সমান x প্লাস 2 কে আমরা লিখতে পারি u 2 কে যদি বাম পাশে নিয়ে আসি তাহলে u মাইনাস 2 ইকুয়াল টু x। এবার আমরা x এর মানও পেয়ে গেলাম, x ইকুয়াল টু পেয়ে গেলাম x এর ভ্যালু, x ইকুয়াল টু u মাইনাস 2, x প্লাস 2 ইকুয়াল টু u, dx ইকুয়াল টু du, তাহলে x চলককে আমরা u চলকে কনভার্ট করতে পারি। লক্ষ্য করি, ইন্টিগ্রেশন অফ x root over x plus 2 dx,
equal to the integral of x. x equal to আমরা কি পেয়েছি u minus 2, তাহলে x equal to হচ্ছে u minus 2, right? Root over x plus 2, x plus 2 equal to u. Then dx, dx equal to du, dx equal to du. Okay? Equal to কি পাচ্ছি integral of u minus 2, u minus 2. ওকে, u রুট যদি উঠাই তাহলে হবে u টু দি পাওয়ার হাফ du. ওকে, এবার আমরা গুণ করে দেব। u এর পাওয়ার আছে এখানে একটা 1, তাহলে u পাওয়ার 1 ইনটু u পাওয়ার হচ্ছে হাফ, পাওয়ার গুলো কি হয়ে যাবে যোগ হয়ে যাবে গুণের সময়। পাওয়ার যদি যোগ হয় তাহলে কি দাঁড়াবে u টু দি পাওয়ার 1 প্লাস হাফ অর্থাৎ 3/2, 1 প্লাস হাফ ইকুয়াল 3/2, 1 প্লাস হাফ ইকুয়াল লসাগু 2, 2 প্লাস 1 কত দাঁড়াচ্ছে 3/2, রাইট? তাহলে পেয়ে গেলাম u টু দি পাওয়ার 3/2 minus 2 u to the power half. ওকে, du. এবার আমরা বেসিক রুল প্রয়োগ করতে পারি উভয় অংশেই পাওয়ার রুল এর সূত্রের মধ্যে পড়ে গেছে। তাহলে u to the power and the integral of u to the power 3/2, u to the power n plus 1, 3/2 plus 1, 3/2 plus 1, 3/2, 2 plus 1, সবই যদি নেই নিচে 2, 3 plus 2 অর্থাৎ কত পাচ্ছি 5/2, রাইট? u to the power 5/2 divided by 3/2 plus 1 অর্থাৎ 5/2, ওকে, minus 2 into power rule u to the power n plus 1 অর্থাৎ half plus 1, half plus 1 হচ্ছে half plus 1, 2/3, n plus 1, n হচ্ছে half/2, half/2 plus 1 লসাগু যদি নেই 2, 1 plus 2, ওকে, কত দাঁড়াচ্ছে 3/2, রাইট? u to the power 3/2 divided by n plus 1 half plus 1 অর্থাৎ 3/2, একদম সর্বশেষ একটা আমরা c অ্যাড করতে ভুলবো না যা সমাকলনের রাইট। এবার আমরা
লিখতে পারি 5/2 সামনে নিয়ে যদি আসি হয়ে যাবে 2/5 উল্টে যাবে রাইট u টু দি পাওয়ার 5/2 মাইনাস 2 আছে উপরে এটা উল্টে গিয়ে হবে 4/3 u টু দি পাওয়ার 3/2 প্লাস c এবার আমরা মূল চলক u জায়গায় বসিয়ে দেব 2/5 u u হচ্ছে x প্লাস 2 u জায়গায় বসাবো আমরা x প্লাস 2 টু দি পাওয়ার 5/2 মাইনাস 4/3 u হচ্ছে x প্লাস 2 x প্লাস 2 বসিয়ে দিলাম পাওয়ার হচ্ছে 3/2 প্লাস c ওকে পেয়ে গেলাম আমরা आंसर পেয়ে গেলাম এবার তোমাদের জন্য অনেকগুলো প্রবলেম দিয়েছি যেগুলো প্র্যাকটিস করবে সবগুলো হচ্ছে ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশনের আমরা এই প্রবলেমগুলোর একটা অংশকে ইউ ধরব ধরে যদি ডেরিভেটিভ করে বাকি অংশটুকু পাই অর্থাৎ বাকি অংশের সাথে যদি ম্যাচ করে তাহলে একটা অংশকে ইউ ধরব ধরে সাবস্টিটিউট করে ফেলবো নতুন চলকে কনভার্ট করব করে প্রবলেম আমরা সলভ করব আমরা বলেছি রুলস অফ থাম্ব হচ্ছে যে অংশটা লঙ্গার সেই অংশকে আমরা ইউ ধরব যেমন এক নম্বর প্রবলেমে x স্কয়ার মাইনাস 1 এই ভিতরের অংশটুকু ব্র্যাকেটের ভিতরের অংশটুকু ইউ যদি ধরি ডেরিভেটিভ করলে আমরা 2x পেয়ে যাই সো এটাকে ইউ ধরব ধরে টোটাল চলকগুলোকে কনভার্ট করে ইউ তে কনভার্ট হয়ে যাব গিয়ে প্রবলেম আমরা বেসিক রুল প্রয়োগ করে প্রবলেম সলভ করতে পারবো একইভাবে নাম্বার 2 x কিউব প্লাস 2 এই অংশকে যদি আমরা ধরি তাহলে পেয়ে যাচ্ছি 3x স্কয়ার অর্থাৎ x স্কয়ার আমরা পাচ্ছি তাহলে এই অংশকে ইউ ধরব ধরে সাবস্টিটিউশন রুল প্রয়োগ করব একইভাবে এই অংশটাকে আমরা ইউ ধরব ধরলে ডেরিভেটিভ করলে পাচ্ছি 10x টু দি পাওয়ার 4 অর্থাৎ x টু দি পাওয়ার 4 পাচ্ছি x টু দি পাওয়ার 4 dx এটাকে ইউ তে কনভার্ট করে দিব দিলে আমরা প্রবলেম সলভ করতে পারবো নাম্বার 4 x স্কয়ার প্লাস 3 এটা হচ্ছে লঙ্গার পার্ট এই অংশটাকে ইউ ধরব ধরলে আমরা ডেরিভেটিভ করলে 2x পাচ্ছি তাহলে 2x dx কে কনভার্ট করে ইউ তে চলে যাব চলে গিয়ে প্রবলেম সলভ করব নাম্বার 5 এটা লঙ্গার পার্ট এটাকে ডেরিভেটিভ করলে x এর সাথে ম্যাচ করবে এটা হবে 6x তাহলে x পাচ্ছি x dx একইভাবে এটা ইউ ধরব ধরলে আমরা সাবস্টিটিউশন রুলের সাহায্যে সলভ করতে পারবো দেন x মাইনাস x টু দি পাওয়ার 4 এই অংশটা রুটের ভিতরে অংশকে ইউ ধরব ধরলে পাবো মাইনাস 4x কিউ অর্থাৎ x কিউর সাথে ম্যাচ করবে তাহলে x কিউ dx কে আমরাও কনভার্ট করে দিতে পারবো ইউ চলকের মধ্যে দেন এটা এই অংশকে যদি আমরা ধরি ইউ ডেরিভেটিভ করলে পাবো 2ax প্লাস b রাইট এটাকে ধরবো ইউ এখানে ইউ ধরবো x টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 কে যদি ইউ ধরি ডেরিভেটিভ করলে পাবো 4x কিউ অর্থাৎ x কিউ আমরা পেয়ে যাব x কিউ dx কে ইউ তে কনভার্ট করে দেব সাবস্টিটিউট করব তাহলে পেয়ে যাব এটার ক্ষেত্রে 3x স্কয়ার কে ধরবো 3x স্কয়ার কে ইউ ধরলে আমরা x এর সাথে ম্যাচ করবে 6x পেয়ে যাব ওকে এই অংশকে ধরবো ইউ ধরলে পাচ্ছি 3x স্কয়ার ডেরিভেটিভ করলে অর্থাৎ x স্কয়ার আমরা পাচ্ছি সাবস্টিটিউশন রুলের সাহায্যে করতে পারবো
এই নিচের অংশকে যদি ধরি u, তাহলে ডেরিভেটিভ করলে পাবো 3x² প্লাস 2x প্লাস 5, অর্থাৎ এটা চলকের সাথে ম্যাচ করতেছে। যা পাচ্ছি তাকে 2 দ্বারা গুণ করে দিলে পাবো 6x² 4x প্লাস 10 dx। ওকে, এখানে নিচের অংশকে u ধরবো, 9x মাইনাস 5 ধরলে আমরা কনভার্ট করে দিতে পারবো। x মাইনাস 9 কে u ধরবো, এখানে এটাকে u ধরলে ডেরিভেটিভ করলে এটার সাথে ম্যাচ করবে, নিচের অংশকে u ধরবো। ওকে, আরো কিছু প্রবলেম দেখি। নাম্বার 18, log the integral of log x divided by x dx। এখানেও আমরা u ধরবো log x কে। log x কে যদি u ধরি ডেরিভেটিভ করলে পাবো 1/x। সো আমরা চলককে কনভার্ট করতে পারবো। এখানে u ধরবো 1 প্লাস log x। 1 প্লাস log x কে যদি u ধরি ডেরিভেটিভ করলে পাবো 1/x। 1/x পেয়ে যাবো। 1/x dx কে আমরা u তে সাবস্টিটিউট করতে পারবো। একইভাবে এখানে ধরবো log x কে ধরলে 1/x পাবো। 21x³ প্লাস 1 কে u ধরবো, 22 অংশটাকে u ধরবো, ধরলে আমরা এটার সাথে ম্যাচ করবে, ডেরিভেটিভ করলে 6x হবে। রাইট, এটাকে u ধরবো, একইভাবে এটাকে u ধরবো, এই অংশকে u ধরবো, ধরলে ডেরিভেটিভ করলে বাকি অংশ পাওয়া যাবে, x² প্লাস 5 ডেরিভেটিভ করলে আসবে 2x, অর্থাৎ আমরা x চলক পেয়ে যাচ্ছি। সুতরাং আমরা ধরব, এটাকে u ধরে সাবস্টিটিউট করে দেব। রাইট শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশন নিয়ে আলোচনা করেছি। আমরা ইন্টিগ্রেশনের আজকে ছিল তৃতীয় লেকচার। আমরা বলেছি ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশন তখনই করব যদি বেসিক রুলের সাহায্যে প্রবলেম সলভ করা না যায়। ইন্টিগ্রেশন যদি করা না যায় বেসিক রুলস প্রয়োগ করার মাধ্যমে, তখনই শুধু আমরা ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশন করব। গত দুটো লেকচারে আমরা ইন্টিগ্রেশনের বেসিক রুলস গুলো নিয়ে আলোচনা করেছি। আমরা বলেছি যে ডেরিভেটিভের সময় প্রোডাক্ট রুল এন্ড কোশান্ট রুল প্রয়োগ করার মাধ্যমে, অর্থাৎ গুণের নিয়ম এবং ভাগের নিয়ম প্রয়োগ করার মাধ্যমে ডেরিভেটিভ করা যায়। কিন্তু ইন্টিগ্রেশনের সময় দুটো ফাংশন গুণ আকারে থাকলে অথবা ভাগ আকারে থাকলে প্রোডাক্ট রুল এন্ড কোশান্ট রুল যেহেতু ইন্টিগ্রেশনে নেই, সুতরাং আমরা ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশন, ইন্টিগ্রেশন বাই পার্টস, ইন্টিগ্রেশন বাই পার্শিয়াল ফ্র্যাকশন এগুলা প্রয়োগ করে ইন্টিগ্রেশন করে থাকি। আশা করি আজকের লেকচার থেকে তোমরা ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশন সম্পর্কে একটি ভালো ধারণা পেয়েছো। তোমাদের লেকচারটি আশা করি ভালো লেগেছে। আমরা আগামী লেকচারে ইন্টিগ্রেশন বাই পার্টস নিয়ে আলোচনা করব। আগামী লেকচারে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। অল দ্য বেস্ট।